করতালি দিয়ে বুঝিয়ে দিল যে চাহিদাটা কতটা বাড়লো, তাই তো? এটা কারণ আছে, সত্যি বল, আমি আমরা বলছি কারণ আমার বলার কিছু নেই। কখনো দশম অবতারের বিশ্বরূপ, আবার কখনো মোহন দাস, আবার কখনো মহেন্দ্র চৌধুরী। মানুষটিকে যখনই পর্দায় দেখি নতুন করে এরা সেই ভদ্রলোক যিনি 15ই মার্চ আমাদের পৃথিবীতে আসার পর একের পর এক মিরাকেল ঘটিয়ে চলেছে। আর এই মুহূর্তে 15ই মার্চ মেরেকেল আমার বাবা মা ঘটিয়েছে, আমি তো কিছু করিনি। না, আমি আসার পর বলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে স্কুলের ক্লাস 1 থেকে শুরু করে এখনো পর্যন্ত যে কটা পরীক্ষা দিয়ে গেছে সুপার হিট। কারণ এই জন্যই আমি বলছি, একটা মানুষের ক্যারিয়ারে এতটা ভার্সেটাইলিটি তাকে সবসময় অনন্য করে তোলে। আর এটাই আমাদের বাঙালির গর্বের বিষয় যে এই মানুষটি আমাদের জন্য সব সময় নতুন কিছু ভেবে যাচ্ছে প্রত্যেকটা সেগমেন্টে। এখানে কারা কারা বলুন তো দশম অবতার দেখেছেন? একটু হাত তুলবেন। আমরা দশম অবতার মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চিনি, অনির্বাণকে চিনি, কিন্তু নায়কের অভিনয় তখনই ফুটে ওঠে যখন অপোনেন্টে একটা খলনায়ক দাঁড়িয়ে আছে। তো এই বিষয়গুলো যারা বাংলা ছবি দেখেন, যারা বাংলা ছবি নিয়ে একটু কালচার করেন, তারা বুঝবেন যিশু সেনগুপ্ত কি বা আমাদের কাছে কতটা প্রিয়। তাপস দা, ওভার টু ইউ। আমি তো একটাই কথা বলবো, গান। আমরা একটু গান শুনবো, নাচানাচি করবো, হুল্লোড় করবো। এই তাপস দা না আসলে তো কেলোর কীর্তি হয়ে যেত। এখনো অনেক কীর্তি বাকি আছে। তুমি খেলার শেষে দেখবে তাপসদার আমি চড়ে চড়ে মাস্তুতো ভাই, আমরা না থাকলে নৌকা ডুবি হয়ে যেতে পারে। তো আমরা আছি। দেখো দেখো, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা একটু চিৎকার করে বলে দিন তো আপনারা যিশু সেনগুপ্তকে কতটা ভালোবাসেন। রেডি, 1 2 3। এই ভালোবাসার জন্য আমি সত্যিই বলছি, আমি খুব কৃতজ্ঞ। আমার বাবা মা কৃতজ্ঞ, তার বাবা মা কৃতজ্ঞ এবং তার বাবা মাও কৃতজ্ঞ। কিন্তু এই যে গান গাওয়ার যে ব্যাপারটা, আমি একটু বলেন, এখানে অনেকেই আছে যে সবাই তাদের গার্জেনকে বলে আমার কি বিয়ে হবে না, সবার হয়ে যাচ্ছে। তার আগে অবস্থা একটা কথা বলি, এখন তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের যুগ। কোনো গান রিলিজ হলে গানটা মানে রিলিজ হওয়ার পরেই সুপার হিট হয়ে যায়, রিচ মানে ভাইরাল হয়। সালটা ছিল 2008। বাংলা ছবি নতুন করে অক্সিজেন পাচ্ছে, মানুষ হলে যাওয়া শুরু করেছে। চিরদিনই তুমি যে আমার দেখার পর থেকে একটা ট্রেন্ড আবার এসেছে। আর সেই সময় তাকে টেক্কা দেওয়ার জন্য একটা বই এসেছিল যেখানে যিশুদা অভিনয় করেছে অভির চরিত্রে। ছবির নাম বর আসবে এখনই। কারা কারা দেখেছে একটু হাত তুলবেন?
নায়ক কোয়েল আমার আর কোয়েলের একটি ছবি ছিল, খুব মিষ্টি ছবি, জানি না কজন দেখেছে, একটু অন্য ধরনের ছবি ছিল, প্রেমের ছবি ছিল কিন্তু একটু অন্য ধরনের। তো বর আসবে এখানে আমার মনে পড়লো। আচ্ছা, এখানে যে গানটার কথা আমার একটু মনে পড়েছে, এখানে পুরুষ মানুষ কারা রয়েছে অবিবাহিত, হাত তুলবে ভাই, তাদের বিয়ে হয়নি এখনো। মানে বৌদি হাত তুলছেন কেন? জেঠু আপনার বিয়ে হয়নি? মানে আপনি এখনো জীবিত? I like it. I love you. I love you. ये पैंडल नीचे से तो लगा मुद्रा गैस तो यार देखছি ভালো না অবস্থা কেমন? ये पैंडल এখানে কিন্তু অনেক আছে। ডান দিকে হচ্ছে, বাম দিকে সামনে একটু লেগেছে। যাই হোক, যেটা বলছি, তো যারা অবিবাহিত এখানে, তো তাদের জন্য একটি মনে ইচ্ছে হয় বিয়ে কবে হবে। প্রেম তো ঠিক আছে, এই যে আমার বিবাহিত হবে কেন হবে না? আমি যদি বলছি কি না, আপনি বলবো আমি বুঝতে পারছি না আপনি কোন কনটেক্সটে কথা বলছেন। আচ্ছা আমি বলি, আচ্ছা আমি মাইক দিয়ে কিছু দাদা প্লিজ বলুন, আপনি কি বলবেন? উনি কিছু বলতে পারবেন না, উনি বলছেন না। দেখো আমি বলছি যারা অবিবাহিত আছে তাদের জন্য তাদের ইচ্ছে, মানে আমি বলছি আমিও যখন বিয়ে করার খুব ইচ্ছে থাকে, ওই দিল্লিকে লাড্ডু বলে না, যে খেলেও পস্তায় না খেলেও পস্তায়। তো 2008 বললেন না, 2008 তখন মনে হয়েছিল এই গানটি খুব এক গান, তো সেই গানটাকে শুরু করেছিল। এবং তারপরে আরেকটি গানের কথা আমার মনে পড়ছে, সেটা তার গানটা শেষ হলে বলবো। 2025-এ দাঁড়িয়ে কি মনে হয়, কিন্তু শুরু করি তাহলে আমরা 2008 দিয়ে, এবং এই গানটি সমস্ত অবিবাহিত পুরুষদের জন্য। যারা যারা গানটা জানেন প্লিজ গাইবেন আমার সাথে। বাবা আমার কি বিয়ে হবে না, ও বাবা আমার কি বিয়ে হবে না, বলো আমার উপর মাথায় চড়াই একটা লোক, সারা জীবন আমি বলো বাদ পেটে সবে না। না না না, বাবা আমার কি বিয়ে হবে 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 না। লুচি নরম ভাজা মাংস পোলাও টাটকা তাজা, লুচি নরম ভাজা মাংস পোলাও টাটকা তাজা, আরে ঠিক করে কোন শব্দ লেখাবে না, আমার কি বিয়ে হবে না, বাবা 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 আমার কি বিয়ে হবে না, ও বাবা আমার কি বিয়ে হবে না, আমার ওপর মাথায় চড়াই একটা তো পুরো সারা জীবন আমি পুরো বাদ পেতে যাবে না। না না না, বাবা আমার কি বিয়ে
চড়াইয়া এত পুরুষ জীবন আইন বাদ হবে না